রাজধানিক এলাকাভিত্তিক পরিকল্পনা, ড্যাব সংশোধন এবং ঢাকা মহানগরের ভবন নির্মাণ বিধিমালা ২০২৫ খসড়ায় নীতিগত অনুমোদন দিয়েছে উপদেষ্টা কমিটি। আজ রবিবার রাজধানী গৃহায়ন ও গণপূর্তি মন্ত্রণালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত বৈঠকে এই অনুমোদন দেওয়া হয়। ভূমি মন্ত্রণালয়ের উপদেষ্টা আলী ইমাম মজুমদারের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ ফজলুল কবির খান, পরিবেশ মন্ত্রণালয়ের উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান এবং গৃহ মন্ত্রণালয়ের উপদেষ্টা আদিলুর রহমান খান সহ সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। সভায় জানানো হয়, রাজক প্রণীত ড্যাব ২০২২ এবং ২০৩৫ বাস্তবায়ন তদারকির পাশাপাশি প্রয়োজনীয় সংশোধন শেষে গেজেট আকারে প্রকাশ করা হবে। সংশোধনীয় ড্যাবে রাজক আওতাধীন প্রায় সব এলাকাতেই ফ্লোর এরিয়া রেশিও অর্থাৎ ফার এবং জনঘনত্ব বৃদ্ধি পাবে। তবে কৃষি জমিতে নাগরিক স্থাপনা নির্মাণের অনুমতি বাতিল করা হয়েছে। কৃষি জমি সংরক্ষণকে অগ্রাধিকার দেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। এছাড়াও মুখ্য জলস্রোত ও সাধারণ জলস্রোত দুইটি শ্রেণীকে একীভূত করে বন্যা প্রবাহ অঞ্চল নামে নতুনভাবে চিহ্নিত করা হয়েছে। এই এলাকায় পরিবেশগত ভারসাম্য রক্ষার কোনো স্থাপনা নির্মাণ সম্পূর্ণ নিষেধ থাকিবে। ড্যাব সংশোধনের পাশাপাশি বাংলাদেশ ন্যাশনাল বিল্ডিং কোড ২০২০ এর সঙ্গে সামঞ্জস্য রেখে ঢাকা মহানগর ভবন নির্মাণ বিধিমালা ২০২৫ খসড়াও নীতিগত অনুমোদন দেওয়া হয়েছে। নতুন বিধিমালা ভয়েড স্প্রেড এবং সেটব্যাক, ভূমি আচ্ছাদন ও জনঘনত্বের মানদণ্ড আধুনিকায়ন করা হয়েছে। ভবন নির্মাণের সময় স্থাপনা কাঠামো এবং নকশা অনুমোদন বাধ্যতামূলক করা হয়েছে। ৫ কাঠা বা তারও বেশি জমিতে ভবন নির্মাণের ক্ষেত্রে সোয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান বা এটিপি বাধ্যতামূলক করা হয়েছে। এছাড়াও গ্রিন বিল্ডিং প্রণোদনা, অনুমোদন প্রক্রিয়া ডিজিটালাইজেশন এবং সময়সীমা নির্ধারণের বিধিমালাও সংযোজন করা হয়েছে। রাজধানী টেকসই উন্নয়ন, পরিবেশ সংরক্ষণ এবং পরিকল্পিত নবায়ন নিশ্চিত করতে সংশোধনী ড্যাব ও নতুন ভবন নির্মাণ বিধিমালা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে আশা প্রকাশ করেছে সংশ্লিষ্টরা।